বন্ধুরা, আপনারা জানেন যে আজকে তুফানের সেন্সর ছিল। সেন্সর বোর্ডের মাননীয় সদস্যরা সিনেমাটি দেখেছেন। সিনেমাটি দেখে সিনেমা নিয়ে কোনো রকম আপত্তি তাদের নেই, কিন্তু কিছু কাগজপত্রের ঝামেলার জন্য আজকে সেন্সর বোর্ড থেকে তুফানের সার্টিফিকেট দেওয়া হলো না। এই মাত্র খবর পেলাম সার্টিফিকেট ইস্যু হয়নি, তারা কাগজপত্র দেখতে চেয়েছেন। ভাইজান, আমরা আগেই বলছিলাম বা আমরা আগেই বুঝছিলাম যে এরকম একটা লোক, এরকম একটা গ্রুপ লাগছে এই ছবিটার পিছনে, বুঝেন না? যে দেশে সেন্সার সার্টিফিকেট ছাড়া মাহি অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস মাহি অনন্য মামুন চালাইতে পারে, সেন্সার সার্টিফিকেট পায় 2 তারিখে আর ছবি চালায় 31 তারিখে, সেই দেশে তুফানকে আটকানোর জন্য একটা বিরাট গ্রুপ লেগে গেছে। বন্ধুরা, বিশ্বাস করেন, ছবি সেন্সার হয়েছে, সার্টিফিকেট দেয় না, এখন কাগজপত্র দেখবে, যেটা আমরা আগেই ভাবতেছিলাম। অনেকেই বলতেছিল যে ছবিটা কীভাবে সেন্সার হবে, আপনারা কারো নাম জিজ্ঞাসা করবেন না, নাম জিজ্ঞাসা করলে আমি প্রবলেমে পড়বো। আমি আপনাদেরকে ভিতরের খবরগুলো বলতেছি। আমি খুব এক্সাইটেড, খুব মন খারাপ যে তুফান আদৌ রিলিজ হবে কি না। কারণ আজকে কেন সার্টিফিকেটটা দিবে না, বলা হচ্ছে সেন্সর বোর্ড থেকে যে আপনারা যে যৌথ প্রোডাকশনের সিনেমা করেছেন এর কাগজপত্র দাখিল করেন। ফাঁসলো নি ভাই? যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী যদি তারা ধরতে যায়, তাহলে তুফান যৌথ প্রযোজনার নিয়মকানুন পুরোটা মানতে পারে নাই, তারা বাংলাদেশে কোনো শুটিং করে নাই। এবং এমনও কথা উঠতেছে, নেটিজনরা বলতেছে যে আপনারা যে ভারতে শুটিং করছেন, এই ছবিটার এই যে টাকা পয়সা কীভাবে নিতেন, সমস্ত কাগজপত্র দেন। এবং এইটাও কথা উঠতেছে, যৌথ প্রযোজনার ছবি কখনো ঈদে রিলিজ হয় না, এটা নিয়ম আমাদের দেশের। তাহলে কি অবস্থা হবে এই তুফান নিয়ে? বন্ধুরা, আপনারা জানেন, আমি জানি না আপনারা জানেন কি জানেন না, একটা গ্রুপ তুফানের পিছনে অনেক আগের থেকেই লাগানো আছে। একটা গ্রুপ চাচ্ছে না তুফান আসুক, একটা গ্রুপ চাচ্ছে না শাকিব খান উঠুক, একটা গ্রুপ চাচ্ছে না শাকিব খান আরও উপরে উঠুক। নইলে দেখেন ভাই, একটা টিজারের একটু 1 মিনিট 22 সেকেন্ডের একটা টিজার কোন সিনেমা হলে চালাইছে, সেটা দিয়ে দিছে সেন্সর বোর্ডে। অথচ এই সেন্সর বোর্ড সার্টিফিকেট ছাড়া ছবি চালায় মিস্টার অ্যান্ড মিসেস মাহি অনন্য মামুনের দ্বারা। কত বড় শক্তিশালী অনন্য মামুন! অনন্য মামুন তো খুব শক্তিশালী মানুষ। সে যেহেতু সেন্সর ছাড়া ছবি চালাইতে পারে, সেই দেশে একটা ছবি বানিয়েছে, একটা ছবি এত হাইপে উঠছে, বাংলা দর্শকরা, সাকিবের দর্শকরা, সিনেমা হলের দর্শকরা, সিনেমা হলের মালিকরা উৎসুক হইয়া বসে আছে আজকে সেন্সর হবে। কাল থেকে রায়হান রাফি তার সমস্ত টিজার বা গান এগুলো আপলোড করবে, সব ঘুরে বালি দিয়ে দিল। এখন আগামীকালকার সেন্সার হবে কিনা আমি জানি না, সেন্সার মানে সেন্সার সার্টিফিকেট পাবে কিনা জানি না। এই যে ঘাপলাটা সেন্সার বোর্ডে যে কেউ দাখিল করছে, ভাই, যে কেউ সেন্সার বোর্ডে চিঠি লিখছে যে ভাই আপনারা এটা চেক করে দিয়েন, এটা কিন্তু মানে নাই, যৌথ প্রযোজনার যে নিয়মকানুন আছে নিয়মকানুন মানে নাই। অথচ এই দেশে যৌথ প্রযোজনার ছবি কত হয়েছে, নিয়মকানুন মানে নেই রে ভাই। সাকিবের বেলায় সব কিছু। অনেকেই যে বলেন সাকিবের ইন্ডাস্ট্রিতে শত্রু নাই, আমি বলতে সাকিবের ইন্ডাস্ট্রিতে প্রচুর শত্রু আছে। এর লাস্ট প্রমাণ এলো তুফান। কারা তারা বেরিয়ে যাবে। আমি সেন্সর বোর্ডের মাননীয় সদস্য খুরশেদ আলম খুসরুকে ফোন করেছিলাম, উনি বলেছেন উনি আজকে যেতে পারেননি মানে ওনার 19 সংগঠনের মিটিং ছিল বলে উনি আজকে যান নাই। আমি তাকে বললাম যে আমি তো খবর পাইলাম খসরু, এই ব্যাপার, তুমি একটু খবর নিয়ে আমাকে জানাবা আসলে ঘটনাটা কি। তুমি তো সেন্সর বোর্ডের মেম্বার, কারণ সেন্সর বোর্ড তো আমাদেরকে সব কথা বলবে না। খসরু আমাকে কথা দিয়েছে, ভোরবেলায় কথা বলবে, খোঁজখবর নিয়ে আমাকে জানাবে, আমার সাথে ইন্টারভিউ দিবে, কোন ঘাপলা লেগেছে বা কোনো ঘাপলা আছে কি না, বা আগামীকাল আল্লাহ যদি সহায় থাকেন সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবে কি না। কাগজপত্র সব জমা দেওয়া হবে রায়হান রাফির পক্ষ থেকে, অবশ্যই কাগজপত্র তো জমা দিতে হবেই বন্ধুরা। কারণ যে ছবিটা যৌথ প্রযোজনায় করা হয় তার অনেক নিয়মকানুন আছে, আমরা জানি। সেই নিয়মকানুন নিশ্চয়ই রায়হান রাফি মেনেই করেছে। কিন্তু এখন যদি কেউ প্রশ্ন তোলেন টাকা পয়সা কীভাবে নিয়েছেন সেগুলো দেখান। এখন যদি কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশে যে শুটিং করেন নাই বা করেছেন তার প্রমাণ দেখান। শিল্পী ভাগাভাগি, টেকনিশিয়ান ভাগাভাগির কথাটা ধরলে সবাই হেরে যাবে, কারণ এই ছবির প্রধান শিল্পী শাকিব খান, তারপরে আছে নাবিলা,
তারপরে আছে টেকনিশিয়ান হিসাবে তাহসানের মতো ক্যামেরাম্যান। টেকনিশিয়ান এবং শিল্পী ভাগাভাগিটা ঠিকই করেছে রায়হান রাফি, কিন্তু এখন মূল প্রশ্ন হলো টাকা পয়সাগুলো উনি কীভাবে নিয়েছেন সেটার একটা জবাবদিহিতা দিতে হবে, এবং বাংলাদেশে যে শুটিং করেন নাই বা শুটিং করেছেন এই ধরনের প্রমাণাদি দিতে হবে। অবশ্যই টেনশনে পড়ে গেলাম বন্ধুরা, কারণ এটা অত্যন্ত দুঃখের খবর যে ছবিটার সেন্সর ছিল, আজকে সার্টিফিকেটটা পেলে কাল থেকে তারা ফুল পাবলিসিটিতে নেমে যেত, সেটা বন্ধ হয়ে গেল বন্ধুরা। সাকিবিয়ানদের বলছি মন খারাপ করবেন না, আমি ভোরবেলায় খসরুর সাথে কথা বলবো, ডিটেলস জানতে পারবো, যেহেতু সে মেম্বার, সে আমাকে কথা দিয়েছে সব কিছু জেনে আমার সাথে কথা বলবে, তারপরই হয়তোবা আমরা আসল খবর পাবো। কিন্তু কোনো অবস্থাতেই মন মানছে না যে কেন এই সিনেমাটা আজকে সেন্সর সার্টিফিকেট ইস্যু করা হলো না। এর জবাব সময় বলে দিবে। আমরা এখন দোয়া করা ছাড়া কিচ্ছু আমরা চাই, এবং সিনেমা হলের মালিকরাও চায় তুফান আসুক এবং তুফান এসে ধুম মাচা দেখ। নইলে কোন ছবি রিলিজ হবে ঈদের ভাই? ময়ূরাক্ষী। বন্ধুরা আর কি বলবো, আমি ভিডিওটা অনেক দুঃখের সাথে বানালাম, কারণ এটা আমি আন্দাজ করতে পারতেছিলাম কিন্তু বিশ্বাস করতে পারতেছিলাম না। আজকে যা হওয়ার হয়ে গেল, ছবি সেন্সর হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট দেয়নি, কাগজপত্রের তলব হয়েছে, বারবারই বলছি। টোটাল ঘটনাটা আজকে ভোরবেলায় আমি রেকর্ডিং করে কালকে আপনাদেরকে জানাতে পারবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, তুফানের জন্য দোয়া করবেন, সাকিবের জন্য দোয়া করবেন যেন ছবিটা সময় মতো সার্টিফিকেট পেয়ে যায়। খোদা হাফিজ।